বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানেই নতুন জামা, সাজসজ্জা, ভালো মন্দ খাওয়া দাওয়া। পুজো আসার আগে আমরা সকলেই কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়ি। পুজোর 5 দিনে চাই 5টি নতুন পোশাক, নতুন অলংকার। আর এটাই তো স্বাভাবিক। বছরের এই কটা দিনই তো আমরা উৎসবের আনন্দে মেতে থাকি। আর 5টি বাঙালির মতো আমিও এভাবে পুজোর আনন্দ উপভোগ করে এসেছি। এবারের পুজোর আর মাত্র কিছুদিন বাকি। চারদিকে কেনাকাটার ব্যস্ততাও তুঙ্গে। আমার মেয়েরও 3টি ড্রেস হয়েছে। মেয়ে আমার কাছে আরেকটি ড্রেস আবদার করেছে, কারণ মেয়েও তো শিখেছে পুজো মানেই 5 দিনে 5টি নতুন পোশাক। আজকে বাড়ি ফেরার সময় আমিও ভাবছি আগামী দিন বিশ্বকর্মা পুজো, ছুটি আছে, মেয়েকে নিয়ে বেরোবো ওর আরেকটি ড্রেস কেনার জন্যে। এরপর ট্রেনটা যখন রানাঘাট স্টেশনে এসে দাঁড়ালো, বেশ কিছু যাত্রী উঠল। বেশিরভাগ যাত্রীর হাতেই কেনাকাটার নতুন প্যাকেট। তার মধ্যে একটি বউ একটি শিশুকে আঁচলে ঢেকে কোলে নিয়ে আরেকটি শিশুকে হাতে ধরে আমার সামনে এসে দাঁড়ালো। তাদের দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে আমার এতক্ষণের পরিকল্পনা সব যেন বিলীন হয়ে গেল। কোলের শিশুটিকে আর 5টা শিশুর মতো সুস্থ মনে হলো না। তাই কৌতূহলটি মেটানোর জন্যে বউটাকে জিজ্ঞাসা করলাম, বাচ্চাটির কি হয়েছে? মাটি উত্তর দিল, বাচ্চাটির কিডনি বড় হয়ে গেছে, পেট এতটাই ফুলে গেছে যে হাঁটতে গেলে পড়ে যায়। মাটিকে আবার জিজ্ঞাসা করলাম, কোথায় দেখাচ্ছ? আমার কথা শুনে মাটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কল্যাণীতে। বলল, ছেলেকে নিয়ে চিন্তা করতে করতে এখন থেকে থেকে ভুলে যায়। চিকিৎসা করাতে অনেক খরচ। কোথা থেকে টাকা জোগাড় করব বুঝতে পারছি না দিদি। মাটির মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে অসম্ভব ক্লান্তির ছাপ। এভাবে কথা হতে হতে আমি আমার গন্তব্যস্থলে চলে আসলাম। আমি নেমে পড়লাম। খুব বেশি কথা বলার সময় ছিল না বলে তার ফোন নাম্বার চাইলাম। তার নিজস্ব ফোন নেই, তাই আমি আমার নাম্বারটা তাকে দিয়ে আসলাম। বাড়ি এসে মনে হচ্ছে পুজোর আনন্দ তো আমার, আপনার, আমাদের সবার। তাই মেয়ের 3 দিনের পোশাক দিয়ে বাকি 2 দিনের পোশাকের অর্থ দিয়ে যদি সেই মাটিকে দিতে পারি, তাহলেই উৎসবের আনন্দ পরিপূর্ণ হবে। আজকে আমার সেই মাটিকে দেখার পর উৎসবের আনন্দের অর্থ যেন অন্য মানে নিয়ে দাঁড়িয়েছে। চেষ্টা করব আগামী দিনগুলিতে যাতে সকলের সাথে উৎসবের আনন্দ সবার মতো করে ভাগ করে নিতে পারি।